বাচ্চার ওজন মাত্র ১ থেকে ১.৫ কেজি। শরীর এতটাই নাজুক যে কোলে নিতে ভয় লাগে। তারপর যদি জানা যায় মাথায় পানি জমেছে এবং অপারেশন লাগবে, তখন যেকোনো বাবা-মায়ের জন্য এটি ভয়ংকর একটি পরিস্থিতি তৈরি করতে পারে। অনেকেই তখন চিন্তা করেন, এত ছোট্ট একটি শিশুকে কি অপারেশন ধকল নিতে পারবে? আদৌ কি কোনো নিরাপদ উপায় আছে? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর আজকেই সহজভাবে আপনাদের জানিয়ে দেব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেফার্স নিউরো কেয়ার। আমাদের ব্রেনের ভিতরে স্বাভাবিকভাবে একটি তরল পদার্থ থাকে, যাকে আমরা সিএসএফ বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলে থাকি। কোনো কারণে এই তরল জমে গেলে ব্রেনের উপর চাপ তৈরি হয়, যাকে আমরা হাইড্রোকেফালাস স্ট্রোক বলে ডাকি অথবা জলমাথা বলে ডাকি। বড়দের ক্ষেত্রে বা তুলনামূলক সুস্থ শিশুদের ক্ষেত্রে আমরা সরাসরি ভিভিসান দিয়ে এই পানি পেটে নামিয়ে দিই। কিন্তু সমস্যা হয় তখনই যখন বাচ্চাটি প্রিম্যাচুর হয় বা ওজন খুব কম থাকে। এই ধরনের বাচ্চারা শরীর তখনও সম্পূর্ণভাবে তৈরি হয় না। তাদের ত্বক খুব পাতলা, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং পেটে স্থায়ী শান্ট নেওয়ার জন্য বাচ্চা তখন প্রস্তুত থাকে না। এই অবস্থায় যদি জোর করে বড় অপারেশন করা হয়, তাহলে ইনফেকশন, শান্ট ব্লক হয়ে যাওয়া বা অন্যান্য জটিলতার ঝুঁকি অনেক বড় আকারে তৈরি হতে পারে। তাই এখানে আমাদের খুব হিসেব করে ধাপে ধাপে চিকিৎসা দিতে হয়। এই সময় ভিএইচজি বা ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল শান্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ সমাধান হয়ে আসে। এটি একটি অস্থায়ী কিন্তু অত্যন্ত কার্যকর পদ্ধতি। এখানে আমরা একটি ছোট টিউবের মাধ্যমে ব্রেনের অতিরিক্ত পানিকে মাথার চামড়ার নিচে একটি নিরাপদ জায়গায় জমা হতে দিই। ফলে ব্রেনের উপর চাপ কমে যায় এবং শিশুটি ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করে। এই অপারেশনটি সবচেয়ে বড় সুবিধা হলো এটি তুলনামূলকভাবে ছোট, কম সময় লাগে এবং এই ধরনের দুর্বল শিশুদের জন্য এটি একটি নিরাপদ অস্থায়ী সমাধান হিসাবে কাজ করে। এটি আসলে আমাদের জন্য কিছু সময় কিনে দেয়, যে সময়ের মধ্যে বাচ্চার ওজন বাড়ে, শরীর শক্ত হয় এবং বাচ্চার ইনফেকশনের ঝুঁকিটাও কিছু কমে এবং বাচ্চা বড় অপারেশনের জন্য উপযোগী হয়। যখন শিশুটি একটু বড় হয় এবং শরীর অপারেশনের জন্য প্রস্তুত হয়, তখন আমরা স্থায়ী সমাধান হিসাবে ভিভিসান বা ভেন্ট্রিকুলার পেরিটনাল শান্ট করার সিদ্ধান্ত নিতে পারি। তাই ভিএইচজিকে আমরা অনেক সময় একটি ব্রিজ বা সেতুর সঙ্গে তুলনা করি, যা শিশুকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপদ চিকিৎসার দিকে নিয়ে যায়। তাই প্রিম্যাচুর বা কম ওজনের শিশুর ক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নাই। আধুনিক পেডিয়াট্রিক নিউরোসার্জারির এখন ধাপে ধাপে এমন চিকিৎসা সম্ভব যা খুব ছোট শিশুকে নিরাপদে সুস্থ জীবনের দিকে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, সময় মতো সঠিক চিকিৎসা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞর তত্ত্বাবধানে এই দুটোই আপনার শিশুর সুস্থতার মূল চাবিকাঠি। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এবং নেফার্স নিউরো কেয়ার সেন্টারে ভিএইচজির বা ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল পেরিটোনিয়াল শান্টের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে আসছে। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের মাধ্যমে এবং নেফার্স নিউরো কেয়ারে হাইড্রোকেফালাস ক্লিনিকের মাধ্যমে এই সেবা প্রদান করা হয়ে আসছে। ভিএইচজি সাধারণত বাচ্চাকে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। ভিএইচজি অস্থায়ী অপারেশন হলেও আপনার বাচ্চার জীবনকে স্থায়িত্ব দিতে পারে। সুতরাং ভিএইচজিকে নিয়ে অবহেলা নয় বা বাচ্চার ওজন কম হলেই ঘরে বসে থাকা নয়। ওজন কম হলেও বাচ্চার মাথায় যদি পানি জমে, সেই রোগের চিকিৎসা আছে। এই সম্পর্কে নিজে জানুন, অন্যকে জানার সুযোগ তৈরি করে দিন। হয়তোবা আপনার জানানোর মাধ্যমে বা আপনার জানার মাধ্যমে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে একটি শিশু রক্ষা পেতে পারে বা একটি শিশু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।